দেশ দখলের যুদ্ধ। কিন্তু বর্তমানে শুধুমাত্র দেশ দখলের যুদ্ধে ক্ষেত্র নয়, গোটা বিশ্বের দিকে তাকায় দেখেন, শুধুমাত্র দেশ দখলের যুদ্ধ নয়, এখন যুদ্ধ ওদের একটা দেশও দখল করবে, সভ্যতা, সংস্কৃতি, শিক্ষানীতি, অর্থনীতি, রাজনীতি সবকিছু আপনাদের ঘাড়ের উপরে চাপায় দেবে। কোরআন দেখেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহর কোরআন সূরাতুল বাকারা 120 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইহুদি খ্রিস্টান বিজাতিরা বেধর্মীরা তোমাদের পরে সন্তুষ্ট হতে পারে না যখন তোমরা তাদের অনুসরণ অনুকরণ ছেড়ে দাও, ওদের ইত্তেবা ছেড়ে দাও, ওদের অর্থনীতি ইত্তেবা ছেড়ে দাও, রাজনীতির ইত্তেবা ছেড়ে দাও, সংস্কৃতির ইত্তেবা ছেড়ে দাও, শিক্ষানীতির ইত্তেবা ছেড়ে দাও। ওরা তখন তোমাদের বিরোধিতা করা শুরু করে, তোমাদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালানো শুরু করে। শুনে নেন এই দুনিয়ার মানুষ, চাই বিজাতি বেধর্মী যারা, ওরা কিন্তু বর্তমানে শুধু দখলদারি না, ওরা ওদের সংস্কৃতি, ওদের সভ্যতা, ওদের শিক্ষানীতি, ওদের অর্থনীতি, ওদের রাজনীতি আমাদের ঘাড়ে চাপাই দেওয়ার জন্য ব্যস্ত। আপনারা মিলান ভালো করে সব দিক জায়গায় দেখেন, 16টা বছরে কিন্তু মামুরা কেউ আমাদের বিরোধিতা করে দেয়। আমি বেশি দূরে যাচ্ছি না, আমাদের মামুদের কথা বলি। মামু চেনেন তো আপনারা? এই মামু চেনেন? মামু কারে কয় করে? আপনারা একটু ভালো ভাষা জানেন। মামা, মামা, মামা কারে কয়? মায়ের ভাইরে। হ্যাঁ, 16 বছরে কিন্তু মামারা আমাদের বিরোধিতা করে দেয়। কিন্তু এখন করছে কেন? ওই যে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যখন আপনারা ওদের কওমকে, ওদের মিল্লাতকে, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি সবকিছুতে ওদের ইত্তেবা ছেড়ে দিবেন, তখনই আপনার বিরোধিতা করবে, আপনাকে পছন্দ করবে না, ভালোবাসবে না। আজকে এই মামারা আমাদের বিরোধিতা করার কারণ কি? এক নম্বর কারণ, শিক্ষানীতিতে আমরা এখন আর মামাদের ইত্তেবা করি না। কথা বলেন। আগে কিন্তু ইত্তেবা ছিল, 16টা বছরে কিন্তু মামাদের ইত্তেবা ছিল। ভালো করে তাকায় দেখেন, 16 বছরে মামাদের ইত্তেবা ছিল, কিন্তু এখন আর মামাদের ইত্তেবা শিক্ষানীতিতে নাই। শিক্ষানীতিতে, আমার কথা রাগ করেন না, বোঝার চেষ্টা করেন। আপনারা সবাই নিজেদেরকে মুসলমান দাবি করেন, 24-এর প্রথমে শিক্ষানীতি আমাদের দেশের 1 থেকে 10 পর্যন্ত যত পুস্তক বই ছাপানো হয়েছিল সব মামাদের দেশ থেকে। 35,000 কোটি টাকা দিয়ে বই ছাপাইছিল মামাদের দেশ থেকে, 35,000 কোটি টাকা দিয়ে। আর এই বইগুলো যখন মামাদের দেশ থেকে আসলো, মামাদের রঙের তুলি দিয়ে তারা মামাদের সংস্কৃতি, সভ্যতা আমাদের এই বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। আপনারা কি মনে করেন সমকামিতা কারা ঢুকাইছিল? ওই মামারা ঢুকাইছিল। আমাদের মাদ্রাসার বইতে প্রতিমা ছবি কারা ঢুকাইছিল? মামারা ঢুকাইছিল। আমাদের বই পুস্তকে দাখিল মাদ্রাসার বইতে ঢোল তবলা নৃত্য গান কারা ঢুকাইছিল? মামারা ঢুকাইছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এই 25-এর পাঠ্যপুস্তক মামাদের দেশ থেকে আসে নাই, অলরেডি বাংলাদেশ থেকে তৈরি হয়ে গিয়েছে। এই জন্য মামাদের জলে কথা না, এমনি কিন্তু চলে না, কারণ শিক্ষানীতিতে তাদের হাত ছিল, এখন আর নাই। এখন তাদের সংস্কৃতি আমাদের শিক্ষানীতিতে ঢুকাইতে পারে নাই। এখন শিক্ষানীতিতে সমকামিতা নাই। এখন শিক্ষানীতির মধ্যে ওদের মনে গড়ার মতো তুলি দিয়ে কিছু লিখতে পারে নাই। এই 35,000 কোটি টাকা দিয়ে ছাপাই ছিল 24-এর প্রথমে। ও মুসলমান, এই শিক্ষানীতি নিয়ে যারাই বাংলাদেশে বিরোধিতা করেছিল, হয় তারা গুম নাইলে জেলখানায়। আসিফ মাহতাব স্যারকে জেলখানায় নিয়ে রিমান্ডে নিয়ে কি জুলুম, নির্যাতন, নিপীড়নটা তার উপরে চালাইছে আপনারা সচক্ষে তারা দেখেছেন। কথা বলো না কেন? এই শিক্ষানীতির বিরোধিতা করার কারণে, ওই মামাদের শিক্ষানীতি, বেজাতিদের শিক্ষানীতির বিরোধিতা করার কারণে আসিফ মাহতাব স্যারকে যে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালাইছিল, শুধু তাই নয়, যারা এই শিক্ষানীতির বিরুদ্ধে কথা বলেছে, হয় তারা গুম, হয় আয়নাঘর, নাইলে তাদের খুন। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আপনারা লক্ষ্য করে দেখেন, চাইলে এখন শিক্ষানীতিতে মামাদের হস্তক্ষেপ নেই। আমরাও এখন শিক্ষানীতিতে মামাদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করি না। এই জন্য মামাদের জলে। কথা না? 2, মামারা কেন আমাদের বিরোধিতা করে?
দুই নাম্বার, মামারা আমাদের বিরোধিতা করার কারণ অর্থনীতিতেও মামারা এখন ধরা খেয়ে যাচ্ছে। একটু আস্তে করেন, রাগ করবেন না, একটা একটা করে মিলাই দেয়, একটা একটা করে মিলাই দেয়। দেখেন, আগে কিন্তু পেঁয়াজ আসতো আমাদের দেশ থেকে, আলু আসতো আমাদের দেশ থেকে, কিন্তু এখন আলু আর পেঁয়াজ আসতেছে না, ঠিক মতো আসতেছে না। এখন চীন থেকে আসতেছে, রাশিয়া থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে, অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক, অর্থনৈতিক বা ব্যবসায়িক, কূটনৈতিক সম্পর্ক ভালো হচ্ছে। এখন আলু পেঁয়াজ আসতেছে না মোটামুটি, এই জন্য কথা কন, খেয়াল করেন। এইবার আপনারা কলকাতার দিকে তাকান, কলকাতার নিউ মার্কেটে মার্কেট করতো কারা? আমরা। কলকাতার কসমেটিক, শ্যাম্পু, সাবান ভারতের মারতো কারা? আমরা। কিন্তু এগুলো এখন আমাদের দেশ থেকে কেউ ঠিক মতো যাচ্ছেও না, মার্কেটও হচ্ছে না। ওদের মার্কেট এখন হাতে হারিকেন। এই জন্য ডাক্তার হসপিটাল চেন্নাই, বেঙ্গালুরু, এরপরে কলকাতায় ঋত্বিক নার্সিং হোম, তারপরে আরো কত কত নার্সিং হোম, নাম করা বড় বড় হসপিটাল এই কলকাতার মধ্যে। এগুলো ঠিক মতো এখন 30% 40% ডিসকাউন্ট দেওয়া শুরু করেছে। এখন আর রুগী খুঁজে পাচ্ছে না। এই জন্য কথা কন, আপনারা যে মোটর সাইকেল গুলো চালান, এগুলো হিরো মামাদের, ইয়ামাহা মামাদের, তারপরে বাজাজ মামাদের, এগুলো সব মামাদের। আপনারাই বলেন, এই মামাদের মোটর সাইকেল আমেরিকা চালায়, রাশিয়া চালায়, জাপান চালায়, জার্মান চালায়, লন্ডন চালায়, আমরাই চালাই। এখন অর্থনৈতিক ভাবে, এই বাণিজ্যিক ভাবে যদি গাড়ি ঘোড়া না আসে, কথা কন, তাহলে ওদের হোন্ডা গুলো আর এই ব্যবসাগুলো আমাদের দেশে করতে পারবে না। এই জন্য কথা কন, ঠিক না বেঠিক? ব্যাস, এইবার আসেন আমার অর্থনীতিতে, তাইলে মামারা লস খেয়ে যাচ্ছে। ওদের এখন আপনারা দেখেছেন অলরেডি, এই যে ময়ূখ রঞ্জন, এই যে রিপাবলিক বাংলার যে সাংবাদিক, ওর বাড়িতে অলরেডি কৃষকেরা হামলা চালাইছে। এই তোর আর শুভেন্দু অধিকারীর কারণেই আমাদের ব্যবসা বাণিজ্যের এই অবস্থা, আমাদের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ। তোদের এই ভুয়া তথ্যের কারণে, ভুয়া রিপোর্টের কারণে আজকে আমাদের কৃষি খাতে ব্যাস। ওদের এখন পেঁয়াজ 2.5 টাকা 3 টাকা কেউ আর নিচ্ছে না, ওদের উৎপাদন খরচ ওঠে নাই। এখন ওদের মাথায় হাতে হারিকেন। এই জন্য ওদের এখন রিপাবলিক বাংলার ওই চ্যানেলের সাংবাদিকের বাড়িও আগুন দিচ্ছে, এদিকে শুভেন্দু অধিকারীকেও জুতাপিটি করছে। কথা বল না কেন? চাইলে আমরা লক্ষ্য করলাম অর্থনৈতিক ভাবে মামুদের এখন জলে, কারণ আমাদের বাইরের সাথে সম্পর্ক হচ্ছে। তবে আপনাদেরকে বলি, বাংলাদেশের বিশ্বাস করেন, এদেশের মানুষ তো আসলে ম্যাক্সিমাম আবেগী, এরা আবেগের ঘুরে পড়ে বেশি কাজ করে। বিশ্বাস করেন, আমার বাংলাদেশে এই চট্টগ্রাম, এই রাজধানী, এই সিলেট, গোটা বাংলাদেশের চিকিৎসা খাতে বিশ্বাস করেন মামাদের চাইতে আমাদের চিকিৎসা ব্যবস্থা কোনো অংশে কম না। আমাদের দেশের ডাক্তার ভালো, আমাদের দেশের হসপিটাল ভালো, আমাদের দেশের ডায়াগনস্টিক সেন্টারের মেশিন পাতিগুলো সব ভালো। কিন্তু এরা বিদেশে যায় কেন? বিদেশ বলে কথা, কথা কেন? বিদেশ বলে কথাই জন্য যায়। কিন্তু বিশ্বাস করেন, আমি অসংখ্য রাজ্যে ঘুরেছি মামাদের দেশে, ওদের দেশের চিকিৎসা ব্যবস্থা শুধুমাত্র ওদের ডাক্তারদের ব্যবহার একটু ভালো, আর তাছাড়া ওরা নোংরাই মনে হয় যদি কলকাতারে প্রতিযোগিতা করা হয়, ওরা গোটা বিশ্বের মধ্যে নোংরামিতে, তার মানে কি বলে, অপরিষ্কার অপরিচ্ছন্নতায় যদি প্রতিযোগিতা করা হয়। এই দিক থেকে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের হসপিটাল গুলো ভালো, চিকিৎসা ভালো, আমাদের মেডিসিন ভালো, সব ভালো। শুধুমাত্র আমাদের ডাক্তারদের একটু বদ অভ্যাস আছে। কেউ যদি ডাক্তার থেকে থাকে না, আমার পথে রাগ করবেন না। এদের অভ্যাসটা কি আর ওদের অভ্যাসটা কি আমি একটু দেখায় দেই। ভারতের ডাক্তারেরা আপনার রোগীর কথাগুলো মনোযোগ সহকারে শোনে, বোঝার চেষ্টা করে সমস্যা কি, নেগেটিভ পজিটিভ কি, কোত্থেকে কি হচ্ছে। যদি ডাক্তার রোগ ধরতে পারে ভালো, আর না ধরতে পারলে উনি বলে দেন, দেখেন দাদা, আমি তো এই বিষয়ে আপনার রোগটা ধরতে পারছি না, আপনি এই বিষয়ে এই স্পেশালিস্ট অন্য কাউকে দেখান, সাথে সাথে ট্রান্সফার করে দেয়। কিন্তু আমার দেশের ডাক্তারেরা যেই টাইমে 10টা রোগী দেখা যায়, একই টাইমে মিনিমাম 50টা রোগী দেখে। আপনার সমস্যা কি, এই রিপোর্ট গুলো করে আসেন, এরপরে আবার পরের সপ্তাহে দেখান। ও কিন্তু রোগ ধরতে পারে না, তারপরেও রিপোর্টের পর রিপোর্ট, রিপোর্টের পর রিপোর্ট, রিপোর্টের পর রিপোর্ট, রোগীর ভিটা বাড়ি জমি জায়গা বিক্রি, তারপরেও রোগী ছাড়ে না। কিন্তু
এই বদ অভ্যাসটা যদি বাংলাদেশের ডাক্তারদের না থাকে, বিশ্বাস করেন আমার দেশের রোগীরা আর ভারতে যাবে না। এর জন্য আমার আলোচনা যারা শুনছেন, আমি আপনাদের করজোরে মিনতি করে বলছি, যারা ডাক্তার আছেন, যারা ডায়াগনস্টিক সেন্টারের লোক আছেন, যারা রিপ্রেজেন্টেটিভ আছেন, আপনারা ডাক্তারদেরকে লোভ লালসা দেখাবেন না। এই কমিশন, সেই কমিশন, এই উপহার, কি বলে, দেখবেন আপনারা ডাক্তারদের বাড়ির একটা বদনাও কেনা লাগে না, ওটাও ওষুধ কোম্পানি দেয়। ভুল বললাম নাকি? ডাক্তারদের বাড়ির একটা বদনাও কেনা লাগে না, ওটাও ওষুধ কোম্পানি নিয়ে বসে থাকে। এখন এত সুবিধা দিলি ডাক্তার তো লিখবে কথা না। এই জন্য আপনাদেরকে বলি, সততার সঙ্গে ব্যবসা করুন। আপনি ওষুধ কোম্পানি হন, ডাক্তার হন, যেই হন, আপনি সুন্দর করে যে 10টা রোগী দেখেন, 50টা দরকার নেই। খবরদার টাকাটাকে বৈধ করে নেন, হারাম করবেন না। আপনি মানুষকে সেবা দেন, মানুষের কথাগুলো বোঝার চেষ্টা করেন, যতটুকু রিপোর্ট করার দরকার ততটুকু করেন। কমিশনের আশায় 14টা রিপোর্ট করায়েন না, আল্লাহর কাছে কিয়ামতে আসামির কাতারে দাঁড়াবেন। কথা বলেন ঠিক না বেটি? যতটুকু একজন রোগীর রোগ ধরতে গেলে যতটুকু রিপোর্ট করার দরকার, 2টা, 5টা, 3টা, আপনি 2টা রিপোর্ট করলে যদি মিটে যায়, 14টা রিপোর্ট কেন দিবেন? আপনাদের ব্যবহারের কারণে, এই খাসিরাতের কারণে আমার দেশের রোগীগুলো বাইরে চলে যায়। আপনারা ব্যবসা করেন না, আপনারা সুন্দরভাবে চালান, দেখবেন এদেশের রোগী আর বাইরের দেশে যাবে না। কারণ আমাদের দেশের ডাক্তারও ভালো, হসপিটালও ভালো, মেডিসিনও ভালো। কতক্ষণ ঠিক না বেটি? বাইরে আমার চাইলে অর্থনীতিতে মামারা এখন ধরা, এই জন্য জলে। এইবার আসেন রাজনীতিতে, এখন কিন্তু মামাদের ইত্তেবা এখন আর নাই। এতদিন 16টা বছর মামাদের কাঠের পুতুল বসেছিল, মামাদের কাঠের পুতুল বসেছিল। 16টা বছর বসে থাকার কারণে ওরা যা বলেছে তাই, রাতকে দিন, দিনকে রাত, যা বলেছে যা বলেছে, রাতকে দিন, দিনকে রাত, যা বলেছে, এই কাঠের পুতুল সেই অনুযায়ী চলেছে। কিন্তু এখন ইচ্ছা মতো আর কাঠের পুতুল বসাইতে পারবে না। এখন এই দেশের মানুষই সিদ্ধান্ত নেবে আগামীতে এই দেশের স্টিয়ারিং কার হাতে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? একটা কথা মনে রাখবেন, স্পষ্ট ভাবে বলে যায়, আজকে আপনাদেরকে শুনতে হবে, শোনা লাগবে। আমি সব সময় আমার বক্তব্যের মধ্যে বলি, যদি লম্পট ক্ষমতায় যায়, লম্পট ক্ষমতায় গেলে আবাসিক গুলো, পতিতালয় গুলো উন্মুক্ত করে দেয়। মাতাল যদি ক্ষমতায় দেয়, ও কিন্তু মাদকের আইনগুলো শিথিল করে দেয়। যদি কোনো দুর্নীতিবাদ ক্ষমতায় যায়, দুর্নীতি করতে করতে এই দেশের সম্পত্তি পাচার করে সব কানাডায়, সুইজারল্যান্ডে পাঠিয়ে দেয়। আর যদি কোনো কোরআনওয়ালা ক্ষমতায় যায়, কোরআনের আইন পাশ করে। কথা বলেন ঠিক না বেটে? 1971 সালের পর থেকে এই 54 বছরে আজ অব্দি এতগুলো মুসলিম ক্ষমতায় গেল, কোন ধর্মমন্ত্রী কোরআন শিক্ষা বাধ্যতামূলক করে নাই। কিন্তু বর্তমানে যোগ্য, বিজ্ঞ, দক্ষ একজন আলেম আফম খালিদ হাসান হুজুর যাওয়ার কারণে আগামী 25 সেশনে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনওয়ালা তাইলে বোঝা গেল কোরআনওয়ালা যাওয়ার কারণে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করেছে। সুবহানাল্লাহ বলেন। তাই কোরআনওয়ালারা যখন এই দেশের প্রধানমন্ত্রী হবে, তখন কি হবে? সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মনে রাখবেন, 16টা বছর এদেশের স্টিয়ারিং ছিল মাতাল ড্রাইভারের হাতে। আগামীতে এদেশের স্টিয়ারিং আর কোন মাতাল ড্রাইভারের হাতে তুলে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেটি? বার আমার চাইলে আমরা লক্ষ্য করছি, এখন কিন্তু গোটা পৃথিবীর অবস্থা আপনারা খেয়াল করবেন, চাইলে মামাদের 1 নম্বর চলে। কেন? শিক্ষানীতিতে এখন আর ইত্তেবা আমরা করি না, রাজনীতিতে এখন আর ওদের ইত্তেবা নাই। যারে খুশি তারে ক্ষমতায় বসাইতে পারবে না। এদেশের জনগণ আগামীতে সিদ্ধান্ত নেবে কারা ক্ষমতায় যাবে। তবে আপনাদেরকেও একটা কথা স্পষ্ট ভাবে বলে যায়, ও মুসলমান, একটা কথা স্পষ্ট বলে যায়, আমার কথাটা একটু মাথায় নেবেন। আমি অনর্থক অযৌক্তিক কোনো কথা বলি না। যেহেতু আপনারাই সিদ্ধান্ত নেবেন কে বা কারা ক্ষমতায় যাবে, এটা একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিন।
বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েন। আমার কথায় রাগ করবেন না, কথার কথা। আমি জাস্ট একটা উদাহরণ আপনাদের দেই। এদেশের মানুষ কিন্তু নামাজ পড়ে, কিন্তু নামাজের বাস্তব শিক্ষা তারা জীবনে গ্রহণ করে না। নামাজের শিক্ষা কি? নামাজের শিক্ষা হলো ঐক্যবদ্ধ হওয়া। কি হওয়া? জোরে বলেন কি? নামাজের শিক্ষা হলো ঐক্যবদ্ধ হওয়া, কিন্তু জাতি কিন্তু সেই শিক্ষা গ্রহণ করে না। নামাজের 2 নাম্বার শিক্ষা হলো মসজিদের ইমাম যদি ভুল করে ইমাম পরিবর্তন করা, সমাজের ইমাম ভুল করলেও ইমাম পরিবর্তন। এটা হচ্ছে নামাজের শিক্ষা। একটা সাপোজ উদাহরণ দেই, মসজিদের ইমাম যদি ভুল করে, একদিন কেরাতে ভুল করলো, 2 দিন কেরাতে ভুল করলো, 3 দিন কেরাতে ভুল করলো, এই ইমামের চাকরি কি আর থাকে? জোরে কম থাকে? এইবার আপনারা নতুন ইমাম নিয়োগ দেন। নতুন ইমাম নিয়োগ দেওয়ার সময় দাড়ি দেখেন, টুপি দেখেন, কোরআন দেখেন, তারপরে তার তেলাওয়াত দেখেন, তার চরিত্র দেখেন, নীতি দেখেন, নৈতিকতা দেখেন। আরে ভাই, 10,000 টাকার একটা ইমাম নিয়োগ দিতে গেলে দাড়ি, টুপি, পাঞ্জাবি, তার চরিত্র, নীতি, নৈতিকতা যদি নিয়োগ দেন, ইমাম মানে নেতা। ও ভাই, মসজিদের ইমাম নিয়োগ দিতে গেলে যদি এতগুলো দেখা লাগে, তাইলে এই রাষ্ট্রের, এই আসনের, এই সমাজের নেতাগুলো যখন নিয়োগ দেবেন, তখন কি একটু দাড়ি, টুপি, চরিত্র দেখা লাগবে না লাগবে না? আরো জোরে অবশ্যই দেখা লাগবে। কথা ঠিক না বেরিয়ে? বাবা চাইলে মনে রাখবেন, এখন মামুরা আমাদের প্রতি হস্তক্ষেপ করতে পারবে না। এখন ইচ্ছা মতো তাদের কাঠের পুতুল বসাইতে পারবে না, এই জন্য তাদের চলে। আমি কিন্তু আপনাদের বলেছি, ওয়ালান তারবা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ওই বেজাতিরা, বেধর্মীরা, ইহুদিরা, খ্রিস্টানরা তখনই বিরোধিতা করে যখন এই জাতি তাদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ না করে। তাইলে মামারা আমাদের বিরোধিতা করার কারণ অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতিতে এখন আর আমরা মামাদের ইত্তেবা করি না। আপনারা তাকান, ওই আমেরিকার দিকে তাকান। আমেরিকা ইরাকের উপরে হামলা চালাইছিল কখন? একই কারণে। ইরাক যখন অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, শিক্ষানীতিতে আমেরিকার ইত্তেবা ছেড়ে দিল, তখনই কিন্তু আমেরিকা জঙ্গি খোদার নাম করে এই ইরাকের উপরে নাটকীয় বোমা হামলা করে পরিকল্পিতভাবে সাদ্দামকে হত্যা করেছিল। আপনারা তাকান আফগানিস্তানের দিকে। আফগানিস্তান কখন? যখন শিক্ষানীতি, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি সবকিছুতে মামাদের ইত্তেবা, আমেরিকার ইত্তেবা ছেড়ে দিল, তখনই কিন্তু ওরা এই আফগানিস্তানের উপরে জঙ্গি খোঁজার নাম করে নাটকীয় কায়দায় পরিকল্পিতভাবে ওসামা বিন লাদেনকে হত্যা করে তছনছ করে তাদেরই কাঠের পুতুল 20 বছর আশরাফ আল গনিকে আফগানিস্তানে বসিয়ে রেখেছিল। তাহলে দেখা যায় 20 বছর বসিয়ে রেখেছিল। কেন? আফগানিস্তান বিরোধিতা করার কারণ শিক্ষানীতি, অর্থনীতি, রাজনীতি যখন ওদের ইত্তেবা ছেড়ে দেয়, তখনই তারা বিরোধিতা করে। আজকের গোটা পৃথিবীর ইহুদি, খ্রিস্টানেরা মুসলমানদের বিরোধিতা করার কারণ একটাই কারণ, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, শিক্ষানীতি এগুলোতে তাদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ ছেড়ে দিলে তখনই তারা আমাদের বিরোধিতা করে। বর্তমান বিশ্বের পরিস্থিতি তাকায় দেখেন, বিশ্বাস করেন ওরা খুব ভালো জানে। এখন যদি একটা দেশ অন্যায়ভাবে, আগে কিন্তু দেশ দখল করা কোনো ব্যাপার ছিল না। আগের আমলে 7ম শতাব্দীতে বলেন আর পিছনে যত শতাব্দী গেছে, পেছনের দিকে ইতিহাস যদি আমরা দেখি, একটা দেশ দখল করা কোনো ব্যাপার ছিল না। কিন্তু এখন কিন্তু অনেক কঠিন। জাতিসংঘের মাধ্যমে একটা কঠিন আইন আছে, অন্যায়ভাবে একটা স্বাধীন দেশ তুমি ইচ্ছা করলে দখল করতে পারবা না। এই জন্যে এখন বিজাতিদের কাজ হলো দেশ দখল, পরে আগে সংস্কৃতি, সভ্যতা ওদের উপরে চাপাতে হবে। আমার কথায় রাগ করবেন না। বর্তমান বিশ্বের পরিস্থিতি দেখেন, এটা 90% মুসলমানের দেশ, কিন্তু আমার দেশের ছেলেদের মাথার টুপিগুলো খুলতে বলেন, মাফলাগুলো খুলতে বলেন, দেখবেন চুল কাটার স্টাইল কারোর নেইমারের, কারোর রোনালদোর, কারোর মেসির, কারোর আমেরিকার নায়ক, গায়ক, গায়িকা। কথা কি ভুল বুঝলেন? আমার কথা রাগ করবেন না। এখন কিন্তু ওরা কিন্তু ধান্দা করেছে, গোটা বিশ্বের কাফের, বেঈমান, ইহুদি, বেজাতি, বেধর্মীরা ওদের টার্গেট। এখন আমরা ডাইরেক্ট দেশ দখল করব না, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি যদি ওদের ঘাড়ে চাপায়া দিতে পারি, আর কি লাগে? আমার দেশে যতগুলো চুল কাটার সেলুন আছে, আপনারা কেউ বলতে পারবেন কোন মুসলমানের চুল কাটার স্টাইল কোন দোকানে আছে?
ওই চুল কাটা সেলুনে যতগুলা চুল কাটা ছবি আছে আপনারা দেখবেন, হয় কোনো নায়ক, নাইলে গায়ক, নাইলে ক্রিকেটার, নাইলে ফুটবলার, দেখবেন এরা সব স্টার স্টার ইহুদি খ্রিস্টান বেজাতি, ওদের চুল কাটার স্টাইলের সব ছবি চতুর্দিক থেকে মারা। আর আমার ছেলে, আপনার ছেলে, আমি হাজী সাহেব আমার ছেলে, আপনি মুফতি সাহেব আপনার ছেলে, আপনি কারি সাহেব আপনার ছেলে, আপনি বড় আমরা মুন্সি সাহেব আপনার ছেলে, ওই সেলুনে যে বলছে ওই 12 নাম্বারটা দেন, অ্যান্ড্রো রাসেল, উপরের দিকে ঘোড়ার মতো চুল, দুই সাইডে কিছু নেই। কথা বলেন, কথা বলেন, আমার কথা রাগ করবেন না। চাইলে বিশ্ব পরিস্থিতি যদি আমরা তাকায় দেখি, এখন বেজাতিদের উদ্দেশ্য একটাই, গোটা পৃথিবীতে ওরা দখল করছে তাদের সংস্কৃতি দিয়ে, ওদের সভ্যতা দিয়ে, ওদের মিডিয়া দিয়ে। আজকে এই মাহফিলে যারা আছেন আপনারা বুকে হাত দিয়ে বলেন, আমরা যখন কোন ওয়াজ ছাড়ি, কোন ইসলামিক গান ছাড়ি, আমরা কোন ভালো একটা কথা পোস্ট করি, তাতে 35টা কমেন্ট আসে, 100 লাইক আসে। আর যদি কোন বেজাতীয় নারী, কোন বেধর্মী নারী, কোন নায়িকা, কোন গায়ক নায়ক একটা ক্লিপ আঁকাবাঁকা একটা রিল ভিডিও যদি ছাড়ে, অন্তত 3500 কমেন্ট, 32,000 লাইক, অন্তত 35 লাখ তার ভিউ। এগুলো কারা করে? কারণ এই মিডিয়ার মাধ্যমে আমাদের যুবকদের ধ্বংস করছে। কারণ বেজাতিদের উদ্দেশ্য এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের যুবকদের ঈমান নষ্ট করা। আজকে গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, আমরা তো মাহফিলে আসি বছরে বছরে, আজকে 21 তারা যুব সংঘ মাহফিল করেছে একটা বছর পরে, আবার এখান থেকে 364 দিন পরে আবার এই মাহফিলের আয়োজন করবে। আমরা বছরে একদিন এসে আপনাদেরকে কোরআনের পথে, আল্লাহর পথে ডাকতেছি, কিন্তু মিস্টার ইবলিস প্রতিটা সেকেন্ডে আপনাদেরকে আহ্বান করছে রিল ভিডিও দিয়ে, টিকটক দিয়ে, গান দিয়ে, পর্নোগ্রাফি দিয়ে, বিভিন্ন গেমস দিয়ে। আমার ভাইরা, আমি কিন্তু মাঝে মাঝে বলি, এই যে পাবজি, ফ্রি ফায়ার, এই যে গেমগুলো, এগুলোও কিন্তু ওদের একটা সাজানো নাটক। এগুলো কিন্তু পরিকল্পিত বেজাতিদের একটা সাজানো ষড়যন্ত্র। কারণ মনে রাখবেন, এই বেজাতিরা পরিকল্পিত ভাবে আপনাদেরকে জঙ্গি ট্রেনিং দিচ্ছে। যারা দেখবেন এই পাবজি, ফ্রি ফায়ার গেমগুলো খেলে, খালি দেখবেন ওদের পাশে থাকবেন মার 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 ধুমধাম ধুমধাম, এদিকতে ওদিকতে এদিকতে ওদিকতে ধুমধাম করে মারে। তার মানে কি, পরিকল্পিত ভাবে ওদের জঙ্গি ট্রেনিং দিচ্ছে। কোন কায়দায় যদি এরা বাস্তবে প্র্যাকটিক্যালি এই অস্ত্র হাতে পায়, সেদিন ওরা এই ট্রেনিং এর বাস্তব উদাহরণ দেখায় দেবে। এটা কিন্তু পশ্চিমা বিশ্বের পরিকল্পিত সাজানো নাটক। আমার কথায় রাগ করেন না। আপনারা বলেন এই পাবজি, ফ্রি ফায়ার বন্দুক ছাড়া হয়? এই কথা না কেন? তাই পরিকল্পিত ভাবে ওরা আমাদেরকে জঙ্গি বলে, মুসলমান জঙ্গি, কিন্তু ওরাই সুপরিকল্পিত ভাবে এই সকল গেমসের মাধ্যমে আমাদের অস্ত্র ট্রেনিং দিচ্ছে যুবকদের। আমাদের যুবকদের অস্ত্র ট্রেনিং দিচ্ছে। এই যে মারামারি, ফায়ার ফায়ার, গুলিগোল্লা, এই অস্ত্র ট্রেনিং গুলো এরা যদি কখনো অস্ত্র হাতে পায়, এরা সরাসরি এর বাস্তব পরীক্ষা দেখায় দেবে। কতক্ষণ ঠিক না বেশি বার আমার। এই জন্য আপনাদেরকে বলবো, মনে রাখবেন, গোটা পৃথিবীর মধ্যে বর্তমান বিশ্ব পরিস্থিতি, ইহুদি খ্রিস্টান বেজাতিরা আমাদেরকে ওদের সংস্কৃতি দিয়ে, সভ্যতা দিয়ে, ওদের মিডিয়া দিয়ে আমাদের ঈমান ধ্বংস করার চেষ্টা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কোরআন বলে, বান্দা শোনো। তাই বর্তমান বিশ্ব পরিস্থিতি আমরা লক্ষ্য করলাম, গোটা পৃথিবী, আমেরিকা, ইসরায়েল, ইহুদি খ্রিস্টান বেজাতীয় বেধর্মীয়রা মুসলমানদের বিরোধিতা করার একটাই কারণ, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি, শিক্ষানীতি। যখন বেজাতিদের ইত্তেবা না করবেন, ওদের অনুসরণ না করবেন, ওদের ইত্তেবা যখন না করবেন, তখন আপনাদের বিরোধিতা করবে। আপনাদের বিরোধিতা করবে, ওই দেশে ষড়যন্ত্র করার চেষ্টা করবে। ও দুনিয়ার মুসলমানেরা, আমার কথা রাগ করবেন না, আমার কথাগুলো শুনতে খারাপ লাগবে, কিন্তু প্রত্যেকটা কথা বেরেন দিয়ে খাটান। এই যে কয়দিন আগে 19 সাল, 20 সাল, 21 সাল গেল, করোনা নাটক, এটাও কিন্তু ওদের একটা ষড়যন্ত্রের অংশ। এই যে করোনা নাটক, রাগ করবেন না, আমি বিশ্বের পরিস্থিতিগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এই যে করোনা নাটক গেল 19 সাল, 20 সাল, 21 সালে, আসলে কিন্তু করোনা এখনো আছে। আপনারা এখনো 10 জনকে পরীক্ষা করেন, 8 জনের পজিটিভ আসবে।
অ্যাজমা নাইকার, হাঁপানি নাইকার, অ্যালার্জি নাইকার। আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষের হাঁপানি আছে, ম্যাক্সিমাম মানুষের অ্যালার্জি আছে। পরিকল্পিতভাবে করোনা করোনা একটা নাটক ছড়িয়ে দিল, এইবার নাও তোমরা এবার ভ্যাকসিন দাও। এই ভ্যাকসিনটা ছিল তাদের সাজানো নাটক। আজকের এই ভ্যাকসিন দেওয়ার কারণে ম্যাক্সিমাম মানুষ আজকের অ্যালার্জিতে ভুগতেছে। এমন কোন লোক নেই যে তার শরীরে দাঁত চুলকানি অ্যালার্জি নেই, এটা কিন্তু আগে ছিল না। এই 24-এ এসে এমন কোন লোক নেই, শতকরা 94% মানুষের এখন দাঁত চুলকানি অ্যালার্জি। আবার যারা অনেকে বিয়ে করেছে এই টিকা দেওয়ার পরে তাদের বাচ্চা হওয়ার ক্ষমতাও হারাই গেছে। আমার কাছে অনেক রিপোর্ট আছে, এই বাংলাদেশে অনেক হুজুররাই বলছে হুজুর আমাদের এখন বাচ্চা হচ্ছে না। আর বলে হুজুর সাধারণ মানুষ আমাদের কাছে দোয়া নিতে এসে হুজুর দোয়া করবেন দোয়া করবেন, হুজুর বাচ্চা হয় না। এখন অনেক হুজুররাই বলছে যে হুজুর বাচ্চা হচ্ছে না। আল্লাহ সবকিছু দেওয়ার মালিক। আল্লাহ সবকিছুর মালিক। কিন্তু শুনে নেন, এদের পরিকল্পিতভাবে ওই ভ্যাকসিন যারা দিয়েছে, তরুণ যুবকেরা যারা দিয়েছে, ওদের বাচ্চা হওয়ার ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। আপনারা তদন্ত করে রিপোর্ট করে দেখেন, অসংখ্য যুবকদের এখন বাচ্চা কাচ্চা হচ্ছে না বিয়ের পরে। এটা ছিল তাদের একটা ষড়যন্ত্রের অংশ। এরপরে ম্যাক্সিমাম মানুষের আজকের অ্যালার্জি, চুলকানি, দাঁত, একজিমা বাধায় দিয়েছে, এটা ষড়যন্ত্রের একটা অংশ। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, গোটা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান বিজাতিরা একটা সময় দখলদারিত্ব আধিপত্যে বিশ্বাস করত, কিন্তু এখন ওরা সভ্যতা সংস্কৃতি দিয়ে গোটা বিশ্বটাকে হাতের মুঠোয় আনতে চায়, প্রযুক্তি দিয়ে। আজকে আপনারা এই যুবক যারা এই মাহফিলে আছেন, ইসরায়েলের দিকে তাকায় দেখেন, আপনার ফেসবুকে ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে আপনার ফেসবুক উড়ে যাবে, ইউটিউবে ইসরায়েলের বিরুদ্ধে কিছু লিখলে আপনার ইউটিউব চ্যানেল উড়ে যাবে। তার মানে কি, ওই জালেমেরা প্রযুক্তিতে আগায়ে, বড় বড় সফটওয়্যারে আগায়ে, বড় বড় কিছুতে আগায়ে, কম্পিউটারের হার্ড ডিস্কে আগায়ে, ভালো ভালো জিনিসে প্রযুক্তিতে তারা আগায়ে। আর আমার দেশের যুবকেরা খালি রিল ভিডিও আর টিকটক দেখে আগায়। কথা না? কিন্তু ওরা কিন্তু বসে থাকে না। চীন, জাপান, ইসরায়েল ওরা কিন্তু প্রযুক্তিতে আগায় আছে। এই জন্য আমরা ওদের কাছে এখন ওদের হাতের মুঠোর মধ্যে পড়ে গেছি। এই জন্য গোটা পৃথিবীতে আমাদেরকে ধ্বংস করতেছে এই মিডিয়ার মাধ্যমে। আপনি একটা আইফোন চালান, আপনি একটা মোবাইল চালান, আপনি যা বলতেছেন সব তথ্য ওদের কাছে যাচ্ছে। আপনি ফেসবুক চালান, ফেসবুকে চালাইতে চালাইতে আপনার ডাটা ওয়ান আছে, একটু গল্প করেন আমার একটা সোয়েটার কেনার দরকার, একটা জ্যাকেট কেনার দরকার, আপনি দেখবেন শুধু জ্যাকেটের অ্যাড আসবে। কথা বলেন না কেন? আপনি একটা কার কিনবেন, আপনার ডাটা ওয়ান আছে, একটা কারের গল্প করবেন, দেখবেন শুধু আপনার প্রাইভেট কারের ছবি আসবে। মানে কি, আমরা কথা বলছি বন্ধু বন্ধু মিলে, এর মধ্যে এগুলো বোঝে কেমনে? আমরা কি করছি, কি হচ্ছে না হচ্ছে, সব কিন্তু ডাটা তাদের কাছে চলে যাচ্ছে। এই জন্য আমাদেরকে বর্তমান বিশ্বের পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে অবশ্যই এই মিডিয়াতে প্রয়োজন ছাড়া বেশি সময় দেওয়া যাবে না। আবারও বলছি, প্রয়োজনের অতিরিক্ত সময় মিডিয়াতে দেওয়া যাবে না। এই মুসলিম সমাজকে বাঁচাইতে গেলে, তরুণ যুব সমাজদেরকে বাঁচাইতে গেলে প্রয়োজনের অতিরিক্ত কোনো সময় মিডিয়াতে দেবেন না। কারণ শুনে নেন কোরআন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতে আপনার চোখকে প্রশ্ন করা হবে, কানকে প্রশ্ন করা হবে, হাতকে প্রশ্ন করা হবে, পাওকে প্রশ্ন করা হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে প্রশ্ন করা হবে। আপনি কি করেছেন, কি দেখেছেন, কি শুনেছেন, সব অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতে সাক্ষ্য দেবে। এই চোখ দিয়ে যদি পর্নোগ্রাফি, রিল ভিডিও দেখেন, এই চোখ কিয়ামতে আল্লাহর সামনে সাক্ষ্য দেবে। এই কান দিয়ে যদি পরকীয়া ঘন্টার পর ঘন্টা মেয়ে ছেলে অবৈধভাবে কথা বলেন, অগ্ন নগ্ন অশ্লীল কথাবার্তা যদি কানে বলেন, ভিডিও করে দেখেন, শোনেন, এই চোখ এই কান আল্লাহর সামনে কিয়ামতে সাক্ষ্য প্রদান করবে। চাইলে আমাদেরকে গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান বিজাতিরা এখন শুধু দখলদারিত্বে নয়, আমাদের উপরে সভ্যতা সংস্কৃতি চাপিয়ে দিয়ে মিডিয়ার মাধ্যমে আমাদেরকে ধ্বংস করতেছে। কথা বলেন ঠিক না বেটি? এই মাহফিলে এমনও লোক আছে, এদের এক সপ্তাহ খাইতে দেবেন না, ওরা কিছু মনে করবে না, কিন্তু একদিন ওর কাছ থেকে মোবাইল কেড়ে নেন, ও বাঁচবে না। কথা বল না কেন? রাগ করবেন না। একদিন একটা যুবকের কাছ থেকে ওর অ্যান্ড্রয়েড মোবাইলটা কেড়ে রেখে দেন, দেখবেন হয় ও সুইসাইড করবে, নাইলে যে কোনো কায়দায় একটা কিছু করে ফেলবে।
কথা বলা না, এটা হলো পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্র, ওই কাফের বেঈমান বিজাতিদের ষড়যন্ত্র। এই জন্য আসুন আমাদেরকে মনে রাখতে হবে, বর্তমান বিশ্বের পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে মাথায় রাখতে হবে, এখন কিন্তু দখলদারিত্বের শুধুমাত্র নয়, এখন ওদের সভ্যতা সংস্কৃতি আমাদের উপরে চাপাই দিয়ে পরিকল্পিতভাবে আমাদের নাস্তিক, মুরতাদ, মুশরিক, কাফের, ইহুদি বানানোর ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? বার আমার এখন আসেন, এখন আমাদের করণীয় কি? এখন আমাদের এই মুসলিমদের অস্তিত্ব টিকে থাকবে কিভাবে? এখন আমরা কিভাবে শান্তি সমাজ গড়ব? মনে রাখবেন, শুধু বাংলাদেশের কথা বলছি, শুধু বাংলাদেশের কথা বলছি, শুধু বাংলাদেশ নয়, আমার রাসূলের জামানাত থেকে একটু আসি। আমার রাসূলের জামানাত থেকে এই পর্যন্ত এই ১৫০০ বছরে টোটাল এই গোটা পৃথিবীর বিশ্বের মুসলমানেরা, মানুষেরা শান্তির সমাজ খুঁজে পেয়েছিল ৩১ বছর ৬ মাস। কয় বছর? এই আবার বলেন কয় বছর? আবারও বলছি, শুনে নেন ভালো করে। আমার নবীর আমল থেকে এই পর্যন্ত, আমার নবীর আমল থেকে এই পর্যন্ত গোটা পৃথিবীর মুসলমানরা শান্তি পেয়েছে ৩১ বছর ৬ মাস। তাছাড়া এখন আপনারাই বলেন, ১৯৭১ সালে এই দেশটা স্বাধীন হয়েছে, শান্তি পাইছেন কয়জন? একটু হাত তুলে দেখান। শান্তি পাইছেন আপনারা? শান্তি আপনারা পান নাই, আর কিয়ামত পর্যন্ত পাবেন না যদি রাসূলুল্লাহর আদর্শ ফলো না করেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই, মাঝে মাঝে একটা উদাহরণ দিই, একটু লক্ষ্য করবেন। উদাহরণটা হলো, একজনের বাড়ি আগুন লাগছে। কি লাগছে? একজনের বাড়ি আগুন লাগছে। আগুন যখন লাগছে, ওই লোকটার বাড়ি রোড পাশে, রোডের সাইডে। আগুন যখন লাগছে, লোকটা রোডের ধারে দাঁড়ায় চিল্লাচ্ছে, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও! জ্বলে গেল, পুড়ে গেল, জ্বলে গেল, পুড়ে গেল, যে যাবি পারো বাঁচাও। এখন রাস্তার ধারে এক ব্যক্তি ছিল, এর হাতে ছিল এক বোঝা পাট খড়ি। এই লোকটা চিন্তা করছে, বাড়িওয়ালার বাড়ি আগুন লাগছে, আর চিল্লাচ্ছে, যে যাবি পারো বাঁচাও। এখন আমার কাছে পাট খড়ি ছাড়া কিছু নাই, উপকার হয় হোক, দেই বোঝা খুলেছে। এক বোঝা পাট খড়ি দিচ্ছে ওই বাড়ির আগুনের উপরে চাইলে। বলেন তো, আগুন নিচ্ছে না? নিচ্ছে না? কি হয়েছে? আগুন আরো বাড়ছে। আগুন যখন বাড়ছে, এই লোকটা আরো চিল্লাচ্ছে, বাঁচাও, 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 যে যেভাবে পারো বাঁচাও। এখন ওই রাস্তা দিয়ে আর এক লোক যাচ্ছিল, তার কাছে ছিল ১০ কেজি অক্টেনের একটা ড্রাম। অক্টেন, অক্টেন। এখন এই লোকটা চিন্তা করছে আর দেখতেছে বাড়িওয়ালার বাড়ি আগুন লাগছে, চিল্লাচ্ছে, যে জাদি পারো বাঁচাও। কাছে আমার কাছে ছাড়া অক্টেন তো ছাড়া কিছু নাই, তাহলে এটা দিয়ে যদি উপকার হয়, দেই বোঝা খুলে, মুখ খুলে ছিটায়া। বলেন তো, আগুন নিচ্ছে না? নিচ্ছে, আরো বাড়ছে। তাহলে বোঝা গেল, আগুন দিলে, এই অক্টেন দিলে, পাখড়ি দিলে এই বাড়ির আগুন নিভে না, আরো বাড়ে। ভাইরে, এই আগুন নিভবে দুইটা কারণে। এক নম্বর কারণ, যদি ওই বাড়িতে পানি মারা যায় এবং বালি মাটি যদি ছুঁড়ে মারা যায়, মুহূর্তের মধ্যে পানি আর বালি মাটির দ্বারা এই বাড়ির আগুনটা নিয়ন্ত্রণ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? পানি আর বালি মাটি যদি ছুঁড়ে মারা যায়, আগুনের পরে মুহূর্তের মধ্যে আগুনটা নিয়ন্ত্রণে এসে যায়। আজকে আপনাদেরকে বলি, গোটা বিশ্বে যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে, এই আগুনও নিভবে দুইটা কারণে। এক নাম্বার হচ্ছে আল্লাহর কোরআন, আর দুই নাম্বার হচ্ছে আমার নবীর আদর্শ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে কোরআন, আর দুই নাম্বার হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ। এটা ছাড়া কখনোই পৃথিবীতে শান্তি আসতে পারে না। এবার আসেন, আমার নবী এই শান্তি সমাজ প্রতিষ্ঠায় তার কি ভূমিকা ছিল, কি করেছিল? কারণ মনে রাখবেন, কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ কোরআন বলেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ।
তাদের জন্য যারা দুইটা সত্য মানবে। এক নাম্বার সত্য হলো লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, আল্লাহ এবং আখিরাতের প্রতি আশা পোষণ করবে। আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিয়ামতে আল্লাহর সামনে আমাকে দাঁড়ানো হবে, আমাকে হিসাব দেওয়া লাগবে, এই আশা যারা পোষণ করে। আর দুই নাম্বার ওয়া যাকারাল্লাহ কাসীরা, অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করে। চলতে ফিরতে জীবনের সব কাজে 24টা ঘন্টায় ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে যদি আল্লাহকে স্মরণ করতে পারে, এই দুইটা সত্য যারা মানবে, আল্লাহর কোরআন বলে তাদের জন্যই রয়েছে রাসূলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ। ও দুনিয়ার মানুষ, এবার আসুন শান্তি সমাজ প্রতিষ্ঠায় আমার নবীকে কি করলেন, আমার নবীর ভূমিকা কি? এমন কোন আদর্শ নয় আমার নবীর মধ্যে ছিল না। মানব জীবনের সকল সমস্যার সমাধান আমার নবী প্র্যাকটিক্যালি দেখিয়ে গিয়েছেন কোরআন হাদিস দ্বারা। এই মাহফিলে যারা আছেন একটু শুনে নেন, জেনে নেন। দুনিয়ার মানুষ, আমার নবী ছিলেন রাষ্ট্রনায়কের আদর্শ, আমার নবী ছিলেন বিচারকের আদর্শ, আমার নবী ছিলেন স্বামীর আদর্শ, আমার নবী ছিলেন বাবার আদর্শ, আমার নবী ছিলেন প্রতিবেশীর আদর্শ, আমার নবী ছিলেন মেজবানের আদর্শ, আমার নবী ছিলেন মেহমানের আদর্শ, আমার নবী ছিলেন গোটা দুনিয়ার মানুষের জন্য আদর্শ। আজকে যদি সেই নবীর আদর্শ মানতে পারেন, আল্লাহ কোরআনের কাছে ফিরে যেতে পারেন, মুসলমান আবার তাদের হারানো অস্তিত্ব ফিরে পেয়ে যাবে। আজকে যে অস্তিত্ব হারিয়ে ফেলেছে মুসলমান, শুনে নেন মুসলমানেরা, 700 বছর শাসন করেছে ভারত এই মুসলমান, কিন্তু আজকে সেই মুসলমানের অস্তিত্ব নাই। আজকে সেই অস্তিত্ব যদি ফিরে পেতে চান, আজকে সেই খেলাফতি, সেই সময়, সেই স্বর্ণালী যুগ, ওমরের যুগ, সে আবু বকরের যুগ, ওসমানের যুগ, সেই সাহাবা আজমাইনদের যুগ যদি আবার ফিরে পেতে চান, স্বর্ণালী যুগ যদি আবার ফিরে পেতে চান, আল্লাহর কোরআন আর নবীর আদর্শের কাছে সারেন্ডার করা লাগবে। কারণ আল্লাহর কোরআন আর নবীর আদর্শ ছাড়া এটা কখনোই দুনিয়ায় শান্তি আসতে পারে না। মক্কাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো, ওই যুগটাকে আরবিয়ানদেরকে, ওই যেই যুগে আমার রাসূলকে পাঠিয়েছিল, এটা জাহিলি যুগ বলা হতো, অন্ধকার যুগ বলা হতো। আচ্ছা, কেন অন্ধকার যুগ বলা হতো? ওই সময় কি আলো জ্বলতো না? এ কথা বলেন, আলো জ্বলতো না, সূর্য উঠতো না, চন্দ্র উঠতো না, সূর্য উঠতো, চাঁদও উঠতো, কুপিবাতি, মোমবাতি, আলোবাতি, বিভিন্ন তেলের বাতি, পলতি তখনও ছিল। আমাদের মতো এরকম আধুনিক প্রযুক্তি, রড লাইট, টিউব লাইট এগুলো হয়তো ছিল না, কিন্তু সেই জামানায়ও কিন্তু কুপিবাতি, মোমবাতি, তেলের বাতি, পলতি বাতি, বিভিন্ন বাতি ছিল। সেই জামানায়ও সূর্য উঠতো, সেই জামানায় চন্দ্র উঠতো। কিন্তু কেন সেই জামানাকে কেন আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো? অর্থাৎ ওই যুগটা ছিল জ্ঞানহীনতার যুগ, অজ্ঞতার যুগ, মূর্খের যুগ। এই জন্য ওই যুগে শান্তি প্রতিষ্ঠার জন্য আমার রাসূলকে 4 দফা কর্মসূচি দিয়ে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে 4 দফা কর্মসূচি দিয়ে পাঠালাম। কয় দফা? জয় বলেন।